পাখি দুটোর হদিশ পাওয়া গেছে। কোথায়? এখানে জঙ্গলের ভিতর। মেয়েটাকে শেষ করে দাও, দেরি করো না। ওকে ম্যাডাম। ওরা মনে হচ্ছে আশেপাশে এসছে। এখানে কেউ নেই বস। এই আগুন বলে দিচ্ছে একটু আগেই ওরা এখানেই ছিল। তাহলে কি টের পেয়ে? পাখি উড়ে গেছে, তবে বেশি দূর যেতে পারিনি, কাছাকাছিই রয়েছে। ভালো করে খুঁজে দেখ, পাখি দুটোকে আজকেই আমার চাই। যা, চারদিকটা ভালো করে খুঁজে বার কর। এত তাড়াতাড়ি দুটো গেল কোথায়? রোবটের চোখকে ফাঁকি দিয়ে? আমি জানি কিশোর কোথায়। মাসিমা, আপনি জানেন আমার কৃষ্ণ কোথায়? ও কেমন আছে? সুস্থ আছে তো? দোহাই তোমার, তুমি চুপ করে থেকো না। মাসিমাকে অনুরোধ করো, বলতে আমার ছেলে কোথায়, আমার কৃষ্ণ কোথায়, ফিরে দিতে বলো আমার ছেলেকে। কি হলো, চুপ করে আছেন কেন? যদি জানেন যে কিশোর কোথায় তাহলে বলুন সেটা। দেখুন, দুদিন পেরিয়ে গেছে, এই শহরে এমন কোনো জায়গা নেই কিশোরকে আমরা খুঁজিনি। সব জায়গায় খুঁজেছি কিন্তু আমরা আপনি প্লিজ জেনে থাকলে বলুন না। এইভাবে সবাইকে কষ্ট দিয়ে কি লাভ? প্লিজ প্লিজ বলুন। মাসিমা, মাসিমা, আমার ছেলে তো আপনার কোনো ক্ষতি করেনি। আপনার যা রাগ আমাদের উপরে, আমাদের ব্যবসার উপরে, তাহলে আপনি কৃষ্ণর খোঁজ জানলেও কেন বলছেন না মাসিমা? ও কি দোষ করেছে বলুন? আজ যা পরিস্থিতি এসে দাঁড়িয়েছে, যা হচ্ছে, তার সব কিছুর জন্য দায়ী হচ্ছে এই সুধাংশু মিত্রের ছেলে কিশোর মিত্র। আর তার শাস্তি ওকে পেতেই হবে। শাস্তি? অবশ্যই শাস্তি। আজ যে মীরাকেও দূরে ঠেলে সরিয়ে রেখে দিয়েছিল, হেলা ফেলা করেছিল, আজ তাকেই মেনে নিতে হবে। মীরা, মীরা কোথায় গেল? মীরা, মীরা, মীরা তুমি কোথায়? এখানে এসো, এখানে তোমার দরকার। মীরা এ বাড়িতে নেই, আর ফিরবেও না। কেন? মীরা তো অনেকক্ষণ হলো ডাক্তারের কাছে গেছে, কেন ফিরবে না ও? এখনো বুঝতে পারছো না মা? মীরা আমাদের চোখে ধুলো দিয়ে পালিয়ে গেছে, ও কিশোরের ক্ষতি করতে গেছে। মানে মানে আপনি আর মীরা দুজনে মিলে প্ল্যান করে? সবকিছুতে লিমিট আছে। যদি সত্যি এটা হয়, যদি এটা আপনাদের চক্রান্ত হয়, তাহলে আমার থেকে খারাপ কেউ হবে না। তুমি কি আমাকে ভয় দেখাচ্ছ সুধাংশু? তাতে কিন্তু তোমার ছেলের বিপদ বাড়বে বই কমবে না। আমার ছেলেকে আমি সুস্থ শরীরে ফেরত পেতে চাই।
মাসিমা দেখুন, আমি আপনাকে লাস্ট টাইম বলছি, কিশোর কোথায় আছে আমাদেরকে প্লিজ বলুন। বাহ, এতক্ষণ পর তোমার গলায় অনুরোধের সুর শুনে বেশ ভালো লাগছে। আলটিমেটলি তুমি বুঝতে পেরেছো যে হেমলতা বর্মন কারো উঁচু গলা পছন্দ করে না। দ্যাটস ভেরি গুড, গুড গুড, ভেরি গুড। তোমাদের সব প্রশ্নের উত্তর, তোমাদের ছেলের খবর সব তোমরা পাবে, তবে এত সহজে না। কিছু পেতে গেলে কিছু হারাতে হয়, এটা নিশ্চয়ই জানা আছে তোমাদের। ঠিক বুঝলাম না। আমি তোমার সাথে সবার সামনে সরাসরি একটা ডিলে আসতে চাই। যদি তুমি সেগুলো মেনে নাও, আমার শর্তগুলো, তাহলে তোমার ছেলেকে তুমি ফিরে পেতে পারো। দেখুন, সেটা যদি কোনো অসম্মানজনক শর্ত হয়, যদি কোনো অন্যায় শর্ত হয়। ন্যায় অন্যায় বিচার করার মতন অবস্থা তোমার আছে বলে তুমি মনে করো? বলুন। এক, আমার উপর থেকে সমস্ত কেস তুলে নিয়ে আমাকে সসম্মানে মুক্তি দিতে হবে। আর তোমার পুলিশকে এক্ষুনি এখান থেকে চলে যেতে হবে, তবেই তোমার ছেলেকে আমি তোমার কাছে ফিরিয়ে দেবো। সমস্যাটা কি জানেন, যে এত কিছু জানার পর আপনাকে আমি বিশ্বাস করিটা কি করে বলুন তো? মানে আপনি যা যা করেছেন, এরপর তো কোনো মানুষই আপনাকে আর কোনোদিন বিশ্বাস করতে পারবে না। বেশ, তো আমি যা বলবার বলে দিয়েছি, এবার সব ডিসিশন তোমাদের। আমাকে অ্যারেস্ট করিয়ে প্রতিশোধ নিতে চাও, নাকি সুস্থ শরীরে বাড়ির ছেলেকে বাড়িতে ফেরত চাও? যেভাবেই হোক কিশোর আর কুসুমকে আমাকে মীরার হাত থেকে বাঁচাতেই হবে। মীরা যেভাবে ওদের দুজনকে খুঁজছে, তাতে হাতে পেলে কুসুমকেও সাথে সাথে শেষ করে দেবে। আর কিশোরের কি হবে? না, আমার আর একার পক্ষে কিচ্ছু করা সম্ভব নয়। বাড়িতে সবাইকে জানাতেই হবে। মীরার নোংরা ষড়যন্ত্রের কথা এখনো তো বাড়ির কেউই জানে না। বড় কোনো বিপদ হওয়ার আগেই আমার ওদেরকে সাবধান করতে হবে। আর আমি মুখ বুজে থাকবো না। মীরা আর ওর ঠাকুমার মুখোশটা বাড়ির সবার সামনে খুলে দিতে হবে। আর সময় নেই। এই কোন দিকে গেল বলতো? আমরা তো এদিকে গেল স্যার। চল তো ওদিকটা। দেখো, আমি তোমার সামনে হাতছাড়া করছি কলকাতা বাবু। তুমি এভাবে নিজের জীবনকে বিপন্ন করো না। আমার যা হয় হোক, গিন্নিমা বাড়ির সবাই তোমার জন্য অপেক্ষা করছে, তুমি বাড়ি ফিরে যাও। রাই, আবার সেই এক কথা বলছো তুমি? আমি তোমাকে এখানে রেখে এক পা কোথাও যাবো না। তুমি কেন বুঝতে চাইছো না কলকাতা বাবু? মীরা দিদি লোকেরা এই জায়গাটা পুরো ঘিরে ফেলেছে। আমারে মারার জন্য মীরা দিদি ওই লোকগুলোকে এখানে পাঠিয়েছে। এখন যদি তুমি আমার সাথে থাকো, তাহলে তো তোমারও বিপদ হতে পারে। নিজের জীবন নিয়ে বাজি লড়ো না কলকাতা বাবু। অন্তত একবার গিন্নিমার কথাটা ভাবো। না রাই, যা হবে আমাদের দুজনের একসাথে হবে। ভাগ্যের কাছে আর আমরা হার মানবো না। তোমার হাত ছাড়বো বলে তো আমি ধরিনি। কলকাতা বাবু, ভগবান আমাদের সাথে আছেন তাই কিচ্ছু হবে না আমাদের। আজ আমরা জিতবই। আমরা পুলিশকে গিয়ে বললাম যাতে ওরা চলে যায়, এবং আমি কোনো রকম কেস ফাইল করব, মানে মোদ্দা কথা এখান থেকে আপনাকে সেফলি যেতে দেবো। ব্যাস হলো তো? এবার আপনি বলুন কিশোর কোথায়? দাঁড়াও দাঁড়াও, এত অধৈর্য হলে হবে মিস্টার মিত্র?
আরো কি চাই আপনার? আমি বলেছিলাম আমাকে এখান থেকে সসম্মানে যেতে দিতে হবে। আমি কথা দিচ্ছি কিশোরকে নিয়ে আমি ফিরে আসবো। ওয়েট। আপনাকে এখান থেকে চলে যেতে দেওয়ার অর্থ হচ্ছে চিরকালের মতো কিশোরকে আমরা হারাবো। এবং আপনাকে যদি সময় দেওয়া যায় তাহলে আপনি মীরাকে নিয়ে, কিশোরকে নিয়ে আপনি কোথায় চলে যাবেন আমরা কোনোদিন আপনাকে ট্রেস করতে পারবো না। এক্স্যাক্টলি দাদা, যা যা ঘটে গেছে তারপরে ওনাকে আমি অ্যাটলিস্ট বিশ্বাস করতে পারছি না। অসম্ভব। এছাড়া আর অন্য কোনো অপশন আছে নাকি তোমাদের কাছে? তোমরা ভেবে দেখো কি করবে। আমাকে আটকে রাখাটা ইম্পর্টেন্ট না কিশোরকে ফেরত পাওয়াটা? শোনো আমার কথা শোনো, তুমি 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 প্লিজ ওনাকে যেতে দাও। ইরা কি বলছো তুমি? ইরা তুই বুঝতে পারছো ওনাকে ছেড়ে দেওয়ার অর্থ কি হতে পারে? বাবা প্লিজ, তুমি মায়ের দিকটা একবার অন্তত বোঝো। ভাই কোথায় আছে, কি অবস্থা আছে, আমরা তো কেউ কিচ্ছু জানি না। বাবা প্লিজ একবার ভেবে দেখুন। আমি আর ইন্দ্র তো শহরের সমস্ত জায়গায় খুঁজেছি, কিশোরের কোথাও সন্ধান পাইনি। একমাত্র এটাই উপায় আছে, এছাড়া আমাদের কাছে কিছু উপায় নেই বাবা। যতটা সহজে আমি আপনাকে ছেড়ে দেবো বলে ভাবছেন আপনি মিসেস বর্মন, অতটা সহজে তো আমি আপনাকে ছাড়বো না। আপনাকে ফলো করে কিশোর অবধি পৌঁছানোর রাস্তাটা আমার জানা। তুমি কি ভাবছো আমি জানি সুধাংশু মিত্তি? হেমলতার সাথে তোমার এটে ওঠা অসম্ভব। আমি তো যাবই, হাজার চেষ্টা করেও তুমি কিশোরের সন্ধান পাবে না। বেশ, সবার কথা শুনে আমি আপনাকে এখান থেকে যেতে দিচ্ছি। আশা করি এবার আমাদের বিশ্বাসভঙ্গ আপনি করবেন না। মাসিমা আমি আর কিচ্ছু চাই না, শুধু আমার কৃষ্ণকে। তোমার ছেলে ভালো আছে, তাকে আমি যত্নেই রেখেছি। ওকে নিয়ে আমি এ বাড়িতে ফিরে আসবো। অসম্ভব। উনি মিথ্যে কথা বলছেন। কিশোর ভালো নেই। উনি চাইলেও কিশোরকে ফিরিয়ে আনতে পারবেন না, তাও আপনাদের মিথ্যে কথা বলে উনি ঘোরানোর চেষ্টা করছেন। এসব কি বলছো তুমি অর্ক? অর্ক বাবা, এতক্ষণ তার মানে উনি মিথ্যে কথা বলছিলেন? মানে উনি তার কিশোর কোথায়? আমি জানি কিশোর কোথায়, তাই আমি ওকে নিয়ে আসছি। হ্যাঁ, দাঁড়ান। আমার কথা শেষ না হওয়া পর্যন্ত আপনি এখান থেকে কোথাও যাবেন না। আমি সবাইকে বলছি কিশোর কোথায় আছে। আর কোনো ভয় নেই, আমরা মেন রোডে এসে গেছি। এবার এখান থেকে আমাদের কোনো গাড়ি ধরে পালাতে হবে না কলকাতা বাবু, ওই লোকগুলো আমাদের পেছনেই আছে। আমাদের আরো কিছুটা ছুটে একটু এগিয়ে যেতে হবে। আমিও দেখব তোরা কত দূর পালাতে পারিস। মীরার হাত থেকে তোদের কিছুতেই মুক্তি নেই। আপনি আরো জোরে চালান, আরো জোরে। আসুন। দোলের দিন ব্লাস্টের খবর পেয়ে কিশোর যখন বেরিয়ে যাচ্ছিল, তখনই মীরা আর ঠাকুমার লোকেরা কিশোরকে কিডন্যাপ করে। তুমি কি করে জানলে মীরার লোকেরা? তার মানে তুমি আগে থেকেই জানতে? না সায়নদা, আমি কিছুই জানতাম না, কিন্তু কি করে জানতে পারলাম সেটাও বলছি। এইবারে না এই খেলাটা জমে উঠেছে। ফাইনাল কাউন্টডাউনটা শুরু করে দিই ঠাম্মি। আর রাতের অন্ধকারে নয়,
এইবারে মীরা দিনের বেলায় বাড়ির সকলের চোখের সামনে দিয়ে ঘর থেকে বেরোবে, আর যে মীরার পথে বাধা হয়ে দাঁড়াবে তাকে শেষ হয়ে যেতে হবে। প্রথমে ভেবে আমিও সবার মতো অবাক হয়েছিলাম যে কিশোরকে কিডন্যাপ করে কার লাভ হতে পারে, কিন্তু ক্রমে সন্দেহ বাড়তে থাকে মীরার উপরে। তারপর মীরা আর ঠাকুমার কথা গোপনে শুনে আমি শিওর হই যে এই কাজটা এদেরই। তারপর আমি গাড়ি নিয়ে খোঁজ করতে শুরু করি কিশোরের। ভাবতে থাকি যে মীরা কিশোরকে কোথায় নিয়ে যেতে পারে, কি করে উদ্ধার করবো আমি কিশোর আর কুসুমকে। একটা সময় তো মনে হতে থাকে আমি হয়তো আর পারবো না, কিন্তু আপনাদের আশীর্বাদে আমি ঠিক সময় উপস্থিত হই মীরার ডেরায়। খুব ঠিক কথা বলেছিস মীরা, কুসুমের কম্য নয় তোকে হারানো। একদম না, ও আমার বন্ধু। কিন্তু অর্ক, তুই এখানে কি করে এলি? মীরা কিশোরকে বন্দি রেখে ওকে জোর করে বিয়ে করতে চেয়েছিল, আর কিশোরের চোখের সামনে শেষ করে দিতে চেয়েছিল কুসুমকে। তারপর কি অর্ক? আমি মীরাকে আটকাই, ওদেরকে পালিয়ে যেতে বলি, কিন্তু সহজ হয়নি কাজটা। মীরা যে এতটা ডেসপারেট হয়ে যেতে পারে সেটা কখনো ভাবতে পারিনি আমি। এই মেয়েটাকে শেষ করে দাও, এটা আমার অর্ডার। অর্ক, অর্ক, তুই এটা কি করছিস? তুই আমার বন্ধু। কিশোর, কি হলো? তোমরা দাঁড়িয়ে আছো কেন? যাও এখান থেকে, কুসুমকে নিয়ে পালাও, রান ফাস্ট কিশোর। ওদের খুব বিপদ এখন, মীরা কাউকে ছেড়ে দেবে না। মীরার গুন্ডারা চারিদিকে ছড়িয়ে পড়েছে, কুসুমকে দেখা মাত্রই ওরা শেষ করে দেবে কুসুমকে। আঙ্কেল, আমাদের যত তাড়াতাড়ি সম্ভব স্পটে যেতে হবে, কিছু করতে হবে আমাদের। দাঁড়ান, আবার পালাবেন ভাবছেন? মানে এবার যদি আমরা আপনাকে ছেড়ে দিতাম, তখন যদি আপনাকে সসম্মানে যেতে দিতাম, আপনি তার মানে আমাদের আবার ধোকা দিতেন। সত্যি আপনাকে না মানুষ বলে ভাবতে আমার ঘৃণা হচ্ছে। শোনো, তুমি এভাবে ওনাকে বলো না, উনি বয়স্ক মানুষ। চুপ কর তো, জাস্ট চুপ কর। প্রেমা, পুলিশকে ফোন কর আবার। আমার ছেলে বৌমার গায়ে যদি একটা আঁচড়ও পড়ে আমি আপনাকে শেষ করে দেবো।